হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে দেখাবো ফেসবুকে যে স্টার্ট যে লক থাকে, কনফার্ম ইয়ার আইডেন্টি যে লকটি থাকে, সেটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু সেই প্রবলেমের সম্মুখীন হতে হয়, ওই লকের সম্মুখীন হতে হয়। তো আমরা কী করি, সে লক কিন্তু আমরা অনেকেই সে আনলক করতে পারি, অনেকেই কিন্তু পারি না। সো যাদের আইডিতে এরকম লক হয়েছে অথবা লক হওয়ার পরে কী হয়েছে, মানে জিমেলের কোড, জিমেল অথবা নাম্বারের কোড দেওয়ার অপশন আছে, কিন্তু সে জিমেল অথবা সে নাম্বার কিন্তু সেটা আমার কাছে নাই। তাহলে সেক্ষেত্রে সেখানে অপশন মানে কোনো এনআইডি কার্ড বা যে কোনো একটা কার্ড সাবমিট দিয়ে আইডিকে রিকভারি কীভাবে করবেন সে নিয়ে আজকের ভিডিও। সো যাদের এরকম অপশন নাই তারা কীভাবে অপশন নিয়ে আসবেন এনআইডি কার্ড সাবমিট দেওয়ার, লিঙ্ক এডিট করে কীভাবে আপনি এডিট করার অপশন নিয়ে আসবেন সেই নিয়ে আজকের ভিডিও। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। তো গাইজ চলো ভিডিওটি শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল আমাদের কাজ হবে যে আইডিটি লক পড়েছে সেই আইডিটি আমার কি ব্রাউজারে লগ ইন করতে হবে। সো আমি এখানে ক্রোম ব্রাউজারে আমি এটা লগ ইন করবো। সো ক্রোম ব্রাউজারে লগ ইন করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক। তো এখানে লেখা আছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লক, এখানে গেট স্টার্টের অপশন দিয়েছে। তো এরকম যাদের লক আছে, তো লক আছে ঠিক আছে, তো লক থাকার পর গেট স্টার্ট যদি আমি একটা ক্লিক দিই, আমার সামনে কিন্তু এরকম একটা অপশন শো করবে। তারপর যদি আমি এরকম নেক্সটে ক্লিক করি, তারপরে সেমভাবে আমার এরকম একটা অপশন শো করবে। তো এখানে আমার ইমেলের কোড দেওয়ার একটা অপশন আছে। সো ইমেলের কোড দেওয়ার অপশন আছে ঠিক আছে, কিন্তু এই ইমেলটা আমার কাছে কিন্তু নাই। তাহলে আমি কীভাবে এটার আমি অপশন চেঞ্জ করব? তো এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আবার এই অপশনটি আবার আসছে, অন্য কোনো অপশন আর দিচ্ছে না। সো সেই কারণে আমি মানে এনআইডি কার্ড জাস্ট মানে কোনো কার্ড সাবমিট করে আইডিটি রিকভারি করার জন্য অপশন আমি কীভাবে নিয়ে আসবো, সেটা করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এদিকে সোজা চলে যাবেন থ্রি ডটে। তো আসার পর এখানে যে এটা ডেস্কটপ সাইট আছে সেটাকে আপনাকে অন করতে হবে। সো সেটাকে অন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে একটু ব্যাক আসবেন। সো ব্যাক আসার পরে উপরে যে সার্চ বার আছে সেখানে আপনি একটা জাস্ট ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে লিখবেন এম বেসিক ডট ফেসবুক .com। তো এটা লেখার পরে ব্যাস এখানে একটা সার্চ দিয়ে দেবেন। সো সার্চ দেওয়ার পর এটা কিন্তু এম বেসিকে এটা মানে কনভার্ট হয়ে গেল। তো এখান থেকে আবার ক্লিক করবেন এখানে, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু আবার ওই অপশনটা আসছে, এখানে কিন্তু অন্য কোনো অপশন দিচ্ছে না। তো তার জন্য আপনাকে কী করবেন, তো ক্লিক করার পর এখানে আপনাকে এই যে কপি অপশন আছে, এখানে আপনাকে এই লিঙ্কটা কিন্তু কপি করে নিতে হবে। সে কপি করার সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন নোটে। সো এবার একটা লিঙ্কের প্রয়োজন হবে, যে লিঙ্কটা আপনি এডিট করে মানে কাটছাট করে এখানে দিলে কিন্তু আপনার অপশনটি চেঞ্জ হবে। সো এই লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে সেই লিঙ্কটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। সো আমি নোটে চলে গেলাম। তো নোটে আসার পর এটা হচ্ছে আমার সেই লিঙ্ক, এটা হচ্ছে সেই লিঙ্ক। এই লিঙ্কের কিন্তু আপনার সকলের প্রয়োজন হবে। সো আমি যেটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো এবার হচ্ছে মূল কাজ। তো কপি করলাম, তারপরে যেটা আমি কপি করে নিয়ে আসলাম আইডি থেকে সেটা আমি এখানে পেস্ট করলাম। আর এটা কিন্তু আমার যে লিঙ্ক সেই লিঙ্ক মেন লিঙ্ক, এই লিঙ্কটা আমার কাজে লাগবে। সেবার আমার যে কাজটি করতে হবে, এখানে আমাকে ট্যাপ করে ধরে এই যে টোকেন লেখা আছে এখানে, ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন টোকেন লেখা আছে। তো টোকেনে পর্যন্ত এটাকে কাট করে দিতে হবে। সো কাট করার পর উপরে যে লিঙ্কটা এটাকে আমাকে কপি করতে হবে, করার পরে এর আগে এখানে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করা হয়ে গেল, তারপর নিচের দিকে আমাকে চলে যেতে হবে। সো নিচের দিকে আসার পর এখান থেকে আমাকে এটাকে পুরো কপি করে IPv এই যে অপশনটা আছে এটা এই পর্যন্ত আমাকে এটা কপি করতে হবে। সেটাকে কপি করা হয়ে গেল। তো আমি আবার সেমভাবে সে ব্রাউজারে চলে যাব। তো ব্রাউজারে আসার পর এখানে আমি সেই লিঙ্কটি দিব। সো লিঙ্কটি দেওয়ার সাথে সাথে এখানে যদি আমি দিলাম, তারপর কিন্তু আমাকে এরকম মানে আইডি প্রুফ দেওয়ার কিন্তু এখানে আমার অপশনটা কিন্তু দিয়ে দিল। কিন্তু লাইভ প্রুফভাবে তোমরা দেখতে পেলে লিঙ্কটা কপি করার দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অপশন দিল। তো সেইখানে যদি আমি ক্লিক করি, তো এখানে আমাকে একটা ইমেল দিতে হবে।
সো আমি এখানে একটা ইমেল দিয়ে দেবো আর কি। ইমেলটা দিয়ে দিলাম আমি। তারপরে এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ইমেলে একটা কোড যাবে। সো সে কোডটা আমি নিয়ে নেব। তো ইমেল তো কোডটি নেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে আছে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, মানে এনআইডি কার্ড, ভোটার কার্ড, যত রকমের মানে এক কথায় মানে সরকারের ডকুমেন্টস আছে, প্রুফ আছে, সেগুলো কিন্তু এখানে আমার শো করার অপশন দিচ্ছে। সো এই ছিল আজকে ভিডিওতে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না।